সমস্ত দেখো খাটে হরিছত্র করে ছড়ানো রয়েছে। জাস্ট এখন আমি টিভিটা চালাবো, তাই এই ঘরটা এখনো সেরকম রোদটা ওঠেনি। রোদটা যতক্ষণ না ওঠে বাবা ততক্ষণ ভেবেছিলাম স্নান ধান করে তাড়াতাড়ি যেহেতু ডালিয়া খাওয়া খেয়ে দিয়ে নিয়ে হালকা খাবার খেলে এটা রাতে কোনো হালকা কিছু। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে 8:10। মাঝে মাঝে আমার মেমোরি লস হয়, আমি ডেট টাইম সব ভুলে যাই। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। চলো আজকে দিনটাকে শুরু করে দিই। এখন বাড়িতে আছি, সকালবেলা একদম ফ্রেশভাবে ভিডিওটা শুরু করছি। এখন আমার মুখটা দেখো আর স্কিনটা দেখো, এখন মুখ স্কিন সব হচ্ছে চকচক চকচক করছে, সাদা হয়ে আছে। কোথাও মানে তোমার সেই ব্রণ নেই, কোনো র্যাশেস নেই, কিচ্ছু নেই, মুখটা একদম ক্লিন। নিজের দেখতেও ভাল লাগছে আয়নাতে, বলো ভালো লাগে। আর আমি একটুখানি এই টাইপের আছি, মানে যখন ভাল লাগে ভাল লাগছে এরকম একটা। আর যখন এই অফিস যাব তারপর দেখবে মনে হবে মুখের এইখানে জ্বালা করছে, এইখানে জ্বালা করছে। আর আমার যেহেতু মারাত্মক সেন্সিটিভ স্কিন, তো গরম নিতে পারে না, মনে হয় জ্বলছে, তারপরে না চুল করছে। তারপর যখন বাড়ি এসে ফেস ওয়াশ দিই তখন দেখি গোটা মুখের বিভিন্ন জায়গা লাল 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 হয়ে গেছে। তারপরে আবার ওই বরফটা রাফ করি, তারপরে গিয়ে আবার ঠিকঠাক করে স্কিন কেয়ার করে যখন রাতে শুই, তারপরে এই সকাল থেকে আবার স্কিনটা ঠিক থাকে। আমার গরমে এরকম একটা বিচ্ছিরি প্রবলেম হয়। আজকে আমি অফিস থেকে এসে তোমাদেরকে দেখাবো যে আমার স্কিনটা কি মারাত্মক প্রবলেম হয় গরমে। আমি এখন আমার মুখটা তোমরা দেখে নাও, এখন আমার মুখে কোনো রকম কোনো মেকআপ দেওয়া নেই, কোনো রকম কোনো ক্রিম দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই। জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, উঠে জল দিয়ে মুখটা ক্লিন করেছি, কোনো রকম আমি ফেস ওয়াশও ইউজ করিনি, একদম নর্মাল। এরপর আমি যখন অফিসে যাব তখনও তোমাদেরকে দেখাবো, অফিস থেকে ফেরার পরও দেখাবো যে আমার স্কিনে কী লেভেলের প্রবলেম হয়। এগুলো দিয়ে না পুরো লাল 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 হয়ে যায় ঠিক এই গরমটাতে। বা দেখে তোমার মনে হয় কত র্যাশেস আছে, কত তোমার ব্রণ বা পিগমেন্টেশন প্রচুর এরকম লাগে, কিন্তু কিচ্ছু নেই। এখন মুখ দেখেই বুঝতে পারছো পুরো ফাঁকা মুখ। কিন্তু যখন ফিরবো অফিস থেকে তখন তোমাদের দেখাবো যে আমার মুখের হালটা আসলে কি হয়। বাবা অফিস চলে গেছে, মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে, আমিও ঘুম থেকে উঠে বেরোচ্ছি। আজকে এত গরম করছে মাথার উপরে, ঠিক এরকমভাবে একটা টেনে টুনে খিঁচে একটা যাই হোক একটা বেঁধে ফেলেছি মাথার উপরে। কতক্ষণ থাকবে জানি না, বাট হ্যাঁ বেঁধে নিয়েছি। চুল আর এমনি করে বাঁধতে পারলাম না। তো এই ঘরটা ভীষণ ঠান্ডা থাকে, সারা দিন থাকে, কারণ হচ্ছে এই ঘরে যেহেতু সারা রাত এসিটা চলে, একদম ভোরে বন্ধ হয়, তো এই ঘরটা খুব ঠান্ডা থাকে। আর বাইরের ঘরটা আবার গরম থাকে, যেহেতু সকাল থেকে সূর্যের রোদ ঢুকতে শুরু করে দেয় সেই কারণে। আর আমি সকাল থেকে বাইরের ঘরেই বসি, কারণ মা বাইরের ঘরে রান্না করে, তো আমিও সোফাতে বসে মায়ের সঙ্গে বকবক করি আর আমার নিজের কাজগুলো করি। এই ঘরে তো থাকি না, তো এখন গরমে যাব। এই ঘরে থাকলে এমনি নর্মাল তোমার চুলে একটা পনিটেল করে বসে থাকা যায়, কিন্তু যেহেতু বাইরের ঘরে যাবো তো ওই জন্য প্রোটেকশান নিয়ে নিয়েছি। তো চলো এখন এখান থেকে ল্যাপটপটা নেবো, নিয়ে তাড়াতাড়ি করে গিয়ে বসে ভিডিওটা আগে এডিট করে ফেলবো। এই গরমে যত তাড়াতাড়ি কাজ সেরে একটু নিশ্চিন্তে বসে থাকা যায় তত ভালো। এখানে আমার গরম জল রাখা আছে, যদিও এই গরমে গরম জল খাওয়াটা একটা শাস্তি, তাও আর কি অতটাও তো গরম থাকে না, এটা একটু উষ্ণ থাকে, তো সেই জন্য। একদিকে মঙ্গল হয়েছে, এখনও সেরকম রোদটা ওঠেনি। রোদটা যতক্ষণ না ওঠে বাবা ততক্ষণ শান্তি। রোজ রোজ সমস্যা করে না। আজকে দেখো কত ভালোর মতন তাড়াতাড়ি করে আপলোড হয়ে গেছে, যদিও এখনও আমি সব কিছু কাজ কমপ্লিট করিনি, কাজটা কমপ্লিট করব। যাই হোক মোটামুটি আপলোড হয়ে গেছে। তো চলো এখন আমার খাওয়ার টাইম। আর এদিকে হচ্ছে মা 1 কাপ জল রেখে চলে গেছে, যেটা আমি প্রতিটা খাবার খাওয়ার আগে খাই, তোমরা অলরেডি এতদিনে সব জেনে গেছো। আর ওইখানে আমার জামা, ওইখানে ঠান্ডা জলের বোতল, এখানে হচ্ছে আমার জল, সমস্ত দেখো খাটে হরিছত্র করে ছড়ানো রয়েছে। জাস্ট এখন আমি টিভিটা চালাবো, তাই এই ঘরটাতে এলাম। আজ ঘেমে গেছি পুরো। আজ ডালিয়া মেনুতে, তাই জন্য এই ঘরেই বসলাম। এই ঘরে বসতে বসতে ঠিক ফ্যানের তলায় বসবো, টিভি দেখবো আর ডালিয়াটা খাবো। তো ফোনটায় পুরো চার্জ নেই, ফোনটায় রাত্রি করে পুরো চার্জ দিয়ে নিই, ততক্ষণে খাওয়াটাও কমপ্লিট করি। আর তারপরে দেখি রেস্ট করার সময় পাই কিনা। অলরেডি 10টা বাজতে যায়, যদিও ডালিয়া খেতে খুব একটা টাইম লাগে না, তাও দেখছি কত তাড়াতাড়ি কতটা কি কমপ্লিট করা যায়। খুব গরম করছে, খুব। স্নান করে বেরিয়ে 5টা মিনিট একটু আরাম পেয়েছিলাম, আবার গরম করা শুরু হয়ে গেছে। রেডি হয়ে গেছি, তো চলো বেরোই।
এই গরমে না সত্যি বলছি আমার শরীরটা একদম ভাল লাগছে না, সব এনার্জি আমার চলে গেল। আর আজকে ভেবেছিলাম স্নান ধান করে তাড়াতাড়ি যেহেতু ডালিয়া খাওয়া, খেয়ে দিয়ে নিয়ে একটা রিলস বানাবো। ট্রেন্ডিং যে সমস্ত গান চলছে তার মধ্যে কতগুলো সেভ করে রেখেছি, একটা অ্যাটলিস্ট বানাবো। কিন্তু শরীর একেবারে দিল না যে উঠবো, উঠে রেডি হয়ে করব। তো হলোই না, আমি কোনো রকমে নড়ে চড়ে উঠে তাড়াতাড়ি করে রেডি হলাম। রেডি হয়ে এই বেরোলাম, এখন হয়তো 11:15 বেজেই গেছে। তো ইচ্ছেও করছে না, বিশ্বাস করে একটু ইচ্ছে করছে না যে অফিসে যাই, গিয়ে বসি। এত গরমে গিয়ে কিছু ইচ্ছে করে। আর হ্যাঁ, তোমরা হয়তো বলতেই পারো যে এসি নেই, ওই কারণেই আমি এত গরম করি। যদি থাকতো তাহলে বলতাম না, ফুল এনার্জি নিয়েই থাকতাম, কারণ গরম তো হবেই। কিন্তু এই গরমটা নেওয়া যায় না, এত রোদ ঢোকে না, ওই জন্য আরও কষ্ট হয়। এমনি দাঁড়াতে পারছি না, আমার মাথা ব্যথা, এই জন্য প্রত্যেক দিন আমার মাথা ব্যথা হয়। আমার এমনি সাইনাস প্রবলেম আছে, রোদ পড়লে মাথা ব্যথা হয়, তো ওই জন্য আরও প্রবলেম হচ্ছে। তো চল, কি আর করা যাবে, যাই, দেরি হয়ে যাবে নাইলে। অফিস থেকে জাস্ট বাড়ি এসে ঢুকলাম, জাস্ট না কিছুক্ষণ আগেই ঢুকেছি, মুখ ফ্রেশ হয়ে গেছি। বুঝতে পারছো কিনা জানি না, দেখো এইখানগুলো পুরো লাল হয়ে আছে, এই যে এই পোর্শন দিয়ে। তো ওই জন্য রুমালের মধ্যে ওই টমেটোর যে আইসটা মা বানিয়ে রাখে সেইটা নিয়েছি, কারণ বলে নাকি ডিরেক্ট বরফ মুখে ঘষলে কালো হয়ে যায় মুখ। তো সেই কারণে আজকে, সেদিনকে আর রুমালটা বার করার তর ছিল না, তো আজকে রুমাল দিয়ে ভালো করে এটাকে রাব করবো, যাতে স্কিনটাও ভালো থাকবে, মানে টমেটোগুলো লেগেও যাবে না। আর ভালো করে এটাকে একবার রাব করে নিই, রাব করে পরিষ্কার করে তারপরে ধোবো। এইদিকে দেখো, এটা আবার ফুলে উঠেছে, এটা কিন্তু সকাল পর্যন্ত ছিল না। এই আমার গরমের ঠেলায় না অস্থির হয়ে যাচ্ছি আমি একদম, এত গরম। দুপুরবেলা তো মনে হচ্ছে লু বইছে, এখনও তো তাই, রাস্তা দিয়ে হাওয়া দিচ্ছে কিন্তু গরম হাওয়া, ঠান্ডা হাওয়া একটুও নয়। তো এটাকে ভালো করে পুরো স্কিনে যতক্ষণ পারবে ঘষতে, কিন্তু আমার ভাই এত ধৈর্য নেই, আমি খানিক্ষণ ঘষার পরই বন্ধ করে দিয়ে চলে যাব ঘরে শুয়ে একটু টিভি দেখবো যতক্ষণ। ওই সময়টা হচ্ছে আমার সবচাইতে কাটানো হচ্ছে সবচেয়ে ভালো সময়, শুয়ে টিভি দেখা, গান শোনা বা কারোর ভিডিওস দেখা, এগুলো আমি প্রচণ্ড পছন্দ করি, তোমরা জানোই। বিশেষ করে পছন্দ করি হচ্ছে গান শুনতে, এটা খুব ভালো লাগে। আর তোমরাও কিন্তু চাইলে এরকম কিছু ইউজ করতে পারো, তোমরা এটাও শশারও করতে পারো। এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম শশাটাও হাইড্রেট করে স্কিনকে। আর টমেটো হচ্ছে স্কিনের এই যে র্যাশ ফ্যাশ আছে, শশাও সেরকম। আর টমেটো হচ্ছে এই যে মুখ যদি কালচে হয়ে যায় রোদে, কারো ব্রাইটনেস বাড়ায় স্কিনটাকে চকচকে করে, ট্যান দূর করে, তো তার জন্য। তো চলো, এটা ভালো করে রাব করে নিই মুখে, আর একটুখানি কাঁচের ভেতরে। তো এটা রাব করে নিয়ে তারপর একবার প্লেন ওয়াটার দিয়ে স্কিনটাকে ধোবো। দেন তারপর তোমাদের যে যেরকম আর কি স্কিন কেয়ার করো সেই ওয়াই স্কিন কেয়ার করে নিও, স্কিনটা কিন্তু অনেক বেটার থাকবে, একবার করে দেখতে পারো। এটা খুব ভালো গরমে, এটা আগে তো করতাম, এখন আর অতটা হয় না, কিন্তু আবার শুরু করতে হবে। তো হ্যাঁ, তোমরাও চাইলে করে দেখতে পারো, প্রচণ্ড এফেক্টিভ এটা কিন্তু। রাতে কি বলো তো, হালকা কোনো খাবার খেলে, এটা আমি খুব নোটিস করে দেখেছি বরাবর, যে তোমার রাতে কোনো হালকা কিছু ডিনার করলে না শরীরটা খুব ভালো থাকে, ভালো লাগে, অনেকটা হালকা ফিল হয়। এটা যখন আমি ডায়েট করা শুরু করিনি তার আগে এরকম আমি হাবজি জাবজি খেতাম, আর রাত্রেবেলা ম্যাক্সিমাম টাইম ভাত খেতাম। তাতে কী হতো, ভাত খেলে তো পেট তো ভার হতোই। তারপর ডায়েট করার পর থেকে ধীরে ধীরে রুটি খাওয়া স্টার্ট করলাম, কখনো স্যুপ খেয়ে নিই, কখনো রুটি খেয়ে নিই, সেটাও আবার একটা কোয়ান্টিটিতে থাকে, তো জানি পেটটা হালকা থাকে। আর এখনও দেখেছি রুটির সঙ্গে ধরো কোনো রিচ কিছু খেলে পেট ভার থাকে, আবার যেদিন ধরে প্রচণ্ড হালকা কিছু খাই পেটটা ভরাও থাকে না, খালিও থাকে না, এটা একটা হালকা ফিল হয়। এটা করলে তো যখন করবে তখনই বুঝতে পারবে। তো হ্যাঁ, আজকে ওরকম খুব সিম্পল একটা খাবার খেয়েছি, রুটি আর একদম হালকা করে মা আলু আর ফুলকপির তরকারি করেছিল, তো সেইটা খেয়ে ডিনার কমপ্লিট করেছি। তো খাওয়া যখন হয়ে গেছে, এই ঘরে বসে সময় নষ্ট করার আর কোনো মানেই হয় না এই গরমের জন্য। তাড়াতাড়ি করে ঘরে যাই, ঘরে গিয়ে চুপচাপ শুয়ে যে করেই হোক থাকি, কিন্তু সেটা ঘরের ভেতর, বাইরে আর থাকার মানে হয় না। পুরো রীতিমতন গা পুড়ে যাচ্ছে বাইরে, কারণ কিছুক্ষণ আগেই ঘরে গেছিলাম, এবার খেয়ে খাবার জন্য, এবার ব্রাশ করার জন্য, এইসবের জন্য বাইরে এলাম। এতক্ষণ তো ঘরেই ছিলাম, তো যেহেতু বাইরে বেরিয়েছি এসি থেকে, তো একদম সাংঘাতিক পোড়া ব্যাপার হয়ে গেছে গায়ের মধ্যে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। তো চলো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লাগে তো ডেফিনেটলি লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। টাটা।